প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট ৯ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি। আজকে আলোচনার পূর্বে আমি আরও ৮টি সেট তোমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্নগুলি দেখে আসতে পারবে। আজকে হচ্ছে প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর ৯, মিদনাপুর কলেজের প্রাইমারি স্কুল, কৃষ্ণনগর এভি হাই স্কুল। ৫০ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে দেখতে পাচ্ছ পূর্ণাঙ্গ যে প্রশ্ন, হ্যাঁ, এখানে এক এক করে টোটাল প্রশ্ন হচ্ছে তোমাদের 14টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্ন আর পাশাপাশি তোমাদের বইয়ের অন্যান্য ভিডিওর মতো আজকের শেষের দিকে আমি তোমাদের টেক্সট বই সমাধান দেখাবো। যাই হোক, সরাসরি আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। দেখো এখানে ফুল মার্ক 50, টাইম 1 ঘন্টা 30 মিনিট। তোমার নেম অফ দি ক্যান্ডিডেট, এখানে তোমার নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে, আর এখানে স্কুলের নাম লিখবে। আর আজকের যে প্রশ্নটি আমি আবার মনে করিয়ে দিছি, মিদনাপুর কলেজের প্রাইমারি স্কুল আর কৃষ্ণনগর হেভি হাই স্কুল প্রাইমারি স্কুল, অর্থাৎ দুটো স্কুলে একই প্রশ্ন এসেছে। সরাসরি চলে যাচ্ছি সমাধান পর্বে। 1 নম্বর প্রশ্ন, ইউজ দ্যাট আর দিস টু ফিল দি ব্লাঙ্কস। এই ব্লাঙ্কসটা পূরণ করার জন্য দ্যাট এবং দিস ব্যবহার করতে হবে। তো দ্যাট এবং দিস ব্যবহারের পূর্ব শর্ত হচ্ছে যেটা হাতের নাগালেই সেটা হবে দিস, এবং যেটা তোমার হাতের নাগাল থেকে বেশ দূরে সেটা হবে দ্যাট। যেমন এটা একটা ফুল আছে, তাই দিস ইজ এ ফ্লাওয়ার আমরা বলতে পারি। এটা একটা ফুটবল আছে, দিস ইজ এ বল। তারপরে এটা একটা পুতুল আছে, দিস ইজ মাই টয়, এটা খেলনা আর কি। এটা স্টার, স্টার তোমার হাতের কাছে থাকে না, দ্যাট ইজ এ স্টার। সান তোমার হাতের কাছে থাকে না, দ্যাট ইজ দি সান। হার্ট, দিস ইজ মাই হ্যান্ড, এটা হাতের কাছেই থাকে। তো এইভাবে দিস এবং দ্যাটের ব্যবহার তোমরা করে নেবে। এরপর 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো লোটাস। লোটাস অর্থ কি? পদ্ম। এই যে দেখো, লোটাস অর্থ পদ্ম, ঠিক আছে। এরপর চেইন অর্থ কি? চেইন অর্থ শিকল। টিচার অর্থ কি? শিক্ষক বা শিক্ষিকা। সিস্টার অর্থ কি? বোন। এবং স্কুল অর্থ কি? বিদ্যালয় অথবা স্কুল। এরপরে আমরা চলে যাব রোড। রোড অর্থ কি? রাস্তা। হ্যাঁ, এই যে রোড অর্থ রাস্তা। তারপরে গুড অর্থ ভালো, স্পুন অর্থ চামচ, বুক অর্থ বই, এবং লুক অর্থ দেখা বা চাওয়া। 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন, রাইট ইন ইংলিশ। এটা কি? 48 ইংরেজিতে লিখতে হবে, আর এটা 64। এটা বিউটিফুল। গ্রাম, ভিলেজ। পেয়ালা, কাপ মানে পেয়ালা। তারপরে চামচ মানে স্পুন। গাছ অর্থ ট্রি। সমুদ্রর ইংরাজি সি, এবং রবিবার সানডে, বই হচ্ছে বুক। এরপর আমরা দেখব 4 নম্বরের প্রশ্ন, রাইট ইন ওয়ার্ড, কথায় লেখো। তাহলে 18, তারপরে কি 40। তারপরে দেখো এলোমেলো আছে, সেটাকে ঠিক করে লিখতে বলছে। এটা কি? গ্রেপস মানে আঙুর। এটা ব্ল্যাকবেরি মানে কালো জাম। আর এটা হচ্ছে ওয়াটারমেলন মানে তরমুজ। আর এটা হচ্ছে তোমার অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব, সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারটা কি থাকে? সূর্যমুখী, যেটা হলুদ থাকে, কারণ ইয়েলো। তারপরে পিঙ্ক, এ পিঙ্ক লোটাস, লোটাস পদ্মটা সেটা হচ্ছে পিঙ্ক। তারপরে কি? অরেঞ্জ। হ্যাঁ, মেরিগোল্ড, মেরিগোল্ডের কালার হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, এরপর আমরা দেখব প্রশ্নর উত্তর তোমাকে দিতে হবে। হোয়াট ইজ দি কালার অফ রেইনবো। রেইনবোর কয়টি কালার? 7টি কালার। সেই 7টি কি? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। এভাবে তোমরা নামগুলি লিখে দেবে। অন হুইচ ডে ডু ইউ প্লে ক্রিকেট। কী বার তোমরা স্কুলে খেলা দেবো? আই প্লে ক্রিকেট অন স্যাটারডে। তারপর অন হুইচ ডে ডু ড্র পিকচার। হ্যাঁ, আই ড্র পিকচার অন সানডে। তারপরে রাইট দি নেম অফ টু ফ্রুটস। দি নেম অফ টু ফ্রুটস আর ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ, আম এবং কমলা। হোয়াট ইজ ইউর ফাদার নেম? মাই ফাদার নেম ইজ সুমন হালদার। তোমার যার যার বাবার নাম লিখে দেবে। হোয়ার ডু লিভ ইন? আই লিভ ইন কলকাতা। তুমি যেখানে থাকবে সেখানের নাম লিখে দেবে। 8। এখন কথা হচ্ছে, এই যে আমি এখানে কী দিয়ে খাইলাম? মানডে, মানডে প্লে ফুটবল, গো টু স্কুল। টুয়েসডে গো টু স্কুল, সিং সং। এরকম করে। ওয়েডনেসডে গো টু স্কুল, ওয়াচ টিভি। থার্সডে গো টু স্কুল, হেল্প মাদার। ফ্রাইডে গো টু স্কুল, রাইড এ বাইসাইকেল। স্যাটারডে গো টু স্কুল, প্লে ক্রিকেট। সানডে ড্র পিকচার, গো টু মার্কেট। হ্যাঁ, আর একটা কবিতা আছে, রো 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 ইয়োর বোট, হ্যাঁ, জেন্টলি ডাউন দি স্টিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম। কেন? এই দেখো, রো রো এটার সাথে মিলাতে হবে, রো 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 ইয়োর বোট। তাহলে আমরা কেবল দেখেছি যে রো 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 ইয়োর বোট, এটার সাথে এটা মিলবে। পিঙ্ক, পিঙ্কটা কি হচ্ছে? রোজ। তারপরে বোট হচ্ছে কি? নিয়ার দি কোস্ট। এবং
বার্ড হচ্ছে কি উইথ দি বিগ, বার্ড ইট বার্ড খায় উইথ দি বিগ। হ্যাঁ, পাখি খায় কিসের সাহায্যে? বিগের সাহায্যে। অফ টু স্কুল অন মানডে, রিড হ্যাঁ এ পেজ অন টুয়েসডে। তারপর রাইট 3 লাইন্স ওয়েডনেসডে। এটা তোমার একটা কবিতা আছে, সেই কবিতা থেকে পূরণ করেছি, আমি পরে সেই কবিতাটা তোমাকে দেখাবো। তারপরে পিক ওয়ার্ড, এই প্রশ্নটা সকল স্কুলের প্রশ্নে এসেছে, অর্থাৎ এটা তোমাদের জন্য মাস্ট আসবেই আসবে। বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, আই ওয়াক অন দি ভিলেজ পাথ, আমি হাঁটি ভিলেজের রাস্তা দিয়ে, উই ব্রাশ আওয়ার টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। আর এ বার্ডস হ্যাজ 2 উইংস, পাখির 2টো ডানা আছে, প্লে অন দি সুইং, হ্যাঁ সুইংয়ে খেলাধুলা করে, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা আমার বেশ সুন্দর পৃথিবীকে ভালোবাসি। এই দেখো, অফ টু স্কুল মানডে, রিড এ পেজ অন টুয়েসডে, যেটা একটু আগে শূন্যস্থান পূরণ করছি। রাইট 3 লাইন্স অন ওয়েডনেসডে, সলভ 5 লাইন সামস অন থার্সডে, এরকম করে। আর এ বার্ডস হ্যাজ 2 উইংস, সেটা তো দেখাইলাম, এই বই থেকেই নেওয়া। এরপর ম্যাথস কলাম এ উইথ কলাম বি, তাহলে স্কুলের সাথে স্টুডেন্টের সম্পর্ক, সানের সাথে আকাশের সম্পর্ক, ফিশের সাথে ওয়াটারের সম্পর্ক, ম্যাঙ্গোর সাথে ট্রি, ক্রিকেটের সাথে গেম এবং কাউয়ের সাথে মিল্ক। এরপর ফিল ইন দি মিসিং লেটার টু মেক মিনিংফুল, যেমন রোজ, রোজ লিখতে ও লাগে, ডালিয়া লিখতে একটা ফুলের নাম এইচ লাগে, ম্যারিগোল্ডের আই লাগে এবং লিলির লাগে আই, ঠিক আছে। এরপর আমরা 13 নম্বরে যাব, সার্কেল দি রাইট নাও, যেমন এটা ছবিটা দেখে আমরা বলবো এটা কি চেয়ারের ছবি, আর এটা কি সূর্যমুখী সানফ্লাওয়ারের ছবি, আর এটা ফিশের ছবি, ঠিক আছে। এরপর রাইট অ্যাবাউট ইয়োর সেলফ অন ফিল ইন দি ব্ল্যাঙ্ক, যেমন আই অ্যাম, যার যার নাম লিখবে, আই রিড ইন ক্লাস 1, আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, এভাবে লিখে দেবে। এরপর আমরা টেক্সট বই সলিউশন করব, পেজ নম্বর 456 থেকে 486 পেজ। তাহলে দেখো এখানে আই ক্যান সি অ্যান্ড যে ফ্রুটগুলি আছে, ফ্রুটগুলি ইংরেজিতে ভালো করে শিখবে এবং তার বাংলা মানে বুঝবে। আপেল, আপেল, ব্যানানা, ব্যানানা মানে কলা, ম্যাঙ্গো মানে আম, গ্রেপস মানে আঙুর, ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি মানে কালো জাম, পাইনাপেল আনারস, অরেঞ্জ মানে কমলা, গোয়াভা মানে পেয়ারা, ওয়াটারমেলন তরমুজ এবং স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরি। এরপর আমরা চলে যাবো পরের পেজে, ফান অ্যান্ড উইথ ফ্রুটস, ফিল ইন দি মিসিং লেটার, মিসিং লেটার করতে হবে। এটা দেখা যায় যে এটা কি ম্যাঙ্গো হবে, অর্থাৎ MANGO, আর এটা কি হবে আপেল, আর এটা কি হবে অরেঞ্জ, আর এটা কি হবে গোয়াভা, এটা ব্যানানা, আর এটা হচ্ছে গ্রেপস। এভাবে দিয়ে তোমরা সুন্দর করে মিলিয়ে নেবে। এরপর দেখো, লেটস লিসেন অফ টু স্কুল অন মানডে, আমরা পেজেতে আমার সপ্তাহ, মাই উইক আমার সপ্তাহ, তাহলে সোমবারে স্কুলে যাই। অফ টু স্কুল অন সানডে, রিড পেজ অন টুয়েসডে, মঙ্গলবারে একটা পৃষ্ঠা পড়ি। হ্যাঁ, তারপরে রাইট 3 লাইন্স ইন ওয়েডনেসডে, বুধবারে 3টা লাইন লিখি। সলভ 5 সাম অন থার্সডে, বৃহস্পতিবারে 5টি অঙ্ক করি। ড্র অ্যান্ড পেইন্ট অন ফ্রাইডে, শুক্রবারে আঁকি এবং রং করি। সিং এ সং অন স্যাটারডে, শনিবারে গান গাই। প্লে অল ডে অন সানডে, রবিবারে সারাদিন খেলি। এই ছিল তোমার টোটাল এই। এরপরে যদি দেখি এটা লেটস টুয়েসডে, টুয়েসডেতে আমরা কী করি, আমরা যদি দেখি টুয়েসডে রিডস এ পেজ, থার্সডে সলভ 5 সাম, ওয়েডনেসডে রাইট 3 লাইন্স, সানডে প্লে অল ডে, স্যাটারডে সিং এ সং, ফ্রাইডে ড্র অ্যান্ড পেইন্ট, গো টু স্কুল মানডে। এরপরে আই অ্যাম, হু আর ইউ, আই অ্যাম এ বয়, আর যদি কেউ গার্ল বলে আই অ্যাম এ গার্ল, এই যদি জিজ্ঞেস করে। হু আর ইউ, আই অ্যাম রিনা, হু আর ইউ, আই অ্যাম সোহান, হু আর ইউ, আই অ্যাম এ স্টুডেন্ট, হ্যাঁ হু আর ইউ, আই অ্যাম এ টিচার, এরকম করে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে। তারপর অফ টু স্কুল মানডে, এরকম করে আমরা যদি দেখি মানডে সানডে কি কোন দিকে সেটা তোমরা ক্লিয়ার করে। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে। আর পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।